আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মুসলমান যারা, সাত্বিক ঈমানদার যারা, তাদের পরিচিতি দিচ্ছেন, পরিচয় করছেন এরা কারা, কি কি গুণ থাকলে এরা আমার কাছে অতীব প্রিয় বান্দা হিসেবে গৃহীত হবে, সংবর্ধিত হবে, সম্মানিত হবে। বলছেন যারা ভালো মুসলমান এবং সত্যি আমার কাছে প্রশংসা করার উপযুক্ততা অর্জন করেছে, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তোমরা যখন রেগে যাবে, রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, ক্রোধের আগুন তোমাদের মধ্যে দিক দিক করে জ্বলতে জ্বলতে দাউ দাউ করে জ্বলে উঠবে। তোমার বৈশিষ্ট্য হবে যার প্রতি তোমার এই ক্রোধ এবং উষ্মা, যার প্রতি তোমার এই রাগ এবং তার প্রতিক্রিয়া, তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে শিখো। যদি মার্জনা করতে শিখো, ক্ষমা করতে শিখো, তোমার মর্যাদা আমার কাছে বাড়বে, মানুষের কাছেও তোমার গ্রহণযোগ্যতা বাড়বে, সমাজ তোমাকে ধর্মী ধর্মী করবে। রাগ এমন একটা সর্বনাশা, জীবনের সমস্ত রকমের শান্তি এবং আনন্দকে এক লম্বায় পুড়িয়ে দেওয়ার মতো অভ্যাস, যে আজ আমাদের মুসলিম সমাজে দাম্পত্য জীবনকে খুলে খুলে নয় দাউ দাউ করে যাচ্ছে। ওর অসহিষ্ণুতা, অসহ্যতা, এটা এমন একটা ব্যাধি, যদি কোনো মানুষের মাথায় চেপে বসে ভূতের মতন, শয়তান আজাদি ইবলিস ওয়াসওয়াসা আরো বাড়ে। তার অন্তরে সেই ক্রোধের আগুন আরো বেশি করে জ্বালিয়ে দেয়। বাচ্চাবেলায় আমরা একটা ছড়ার বই পড়েছিলাম, যখন আমি পাঠশালাতেও যাই, বলতো রাগটা কেমন জানো, ধপ করে জ্বলে উঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগও তেমন। আগুন নিভে গেলে মনে দুঃখ পায়, রাগ থেমে গেলে, আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই, রাগ নিভে গেলে মনে দুঃখ পায়। রাগের মাথায় বশবর্তী হয়ে, ক্রোধান্বিত হয়ে এমন কিছু বাক্য আমরা প্রয়োগ করে তা আমাদের দাম্পত্য জীবনকে একেবারে পুড়িয়ে ছাই করে। আমাদের জাতীয় যে সন্তান, তাদের ভবিষ্যৎ প্রহেলিকায় পর্যবেসিত হয়। এই রাগ মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে না, শয়তানকে আরো প্রলুব্ধ করে। আমাদের অন্তরে যে নফসে আম্মারা আছে, তা আরো তাড়িত হয়, আরো বেগবান হয়ে যায়। এমন কিছু প্রতিক্রিয়া তার বিনিময়ে প্রতিফলিত হয়, যে আমাদের দাম্পত্য জীবনকে তছনছ করে, সামাজিক ভারসাম্যকে শেষ করে। সেই জন্য আল্লাহ বলছেন, আমার নেক বান্দা, সাত্বিক মুসলমান বান্দার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যখন তার ক্রোধান্বিত হয়ে ওঠে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, আমার নেক বান্দা কিন্তু দিশা হারাবে, তার করণীয় কর্তব্যে অবহেলা করতে পারবে না। সঙ্গে সঙ্গে যার পরিস্থিতি, তার রাগ, যার বিরুদ্ধে তার অভিযোগ এবং নালিশ, যে কারণে সে ক্রোধান্বিত, তাকে ক্ষমা করে দেবে এক লহমায়। ক্ষমার আদর্শ ত্যাগের আদর্শ। ক্ষমার কারণে, রাগের কারণে প্রতিক্রিয়া ব্যক্ত করবো, এ তো কাপুরুষতা। ক্রোধকে, রাগকে পিয়ে নেওয়া, অন্তঃস্থলে নিয়ে নেওয়া এবং প্রতিপক্ষকে ক্ষমা করার মার্জনা করা মুসলমানের একটা অন্যতম বৈশিষ্ট্য। অত্যন্ত লজ্জার সঙ্গে বলতে হয়, আমরা নারী পুরুষ কেউই এই গুণে গুণান্বিত হতে এখনো তেমন করে পারি না। আমাদের চলমান যে সামাজিক জীবন, দাম্পত্য জীবন, ছেলে মেয়েদের যে বাঁধা সংসার, পিতা মাতাকে নিয়ে সংসার, প্রতিবেশীদের নিয়ে সংসার, তাদের সঙ্গে মধুর ব্যবহার করতে পারি না। কারণ রাগে আমি পাগলা হয়ে যাই, ওখানে আমার অন্তরাত্মা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কিভাবে এর প্রতিক্রিয়া আমার প্রতিপক্ষকে দিয়ে তাকে ধ্বংস করবো, তার জন্য মানুষ ষড়যন্ত্র করতে বাধ্য হয়েছে। কিন্তু রাগ যদি
রাগকে সংযত এবং সংহত করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতি বাতলিয়েছেন। তুমি রেগে গেলে প্রথম কি করবে? দাঁড়িয়ে থাকলে বসে পড়বে। বসে বসে যদি তোমার রাগ আরো বাড়তে থাকে, সুস্থে থাকে, তুমি শুয়ে পড়বে, উজু করে নেবে, দরকার হলে গোসল করে নেবে। রাগকে প্রশমিত করার নানান বাহ্যিক ফর্মুলা রাসূলুল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহর নবীর কাছে এবং আল্লাহর কাছে রাগ যদি পাগলামো বহিঃপ্রকাশের নামান্তর হয়, সেই জন্যে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্রোধকে প্রশমিত করার একটা বাহ্য ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা সে পথ মানাই, সেদিকে তো আমাদের যাত্রা হয় না। আমরা জানিও না, বুঝি না, বুঝলেও করি না। আমার রাগ হয়েছে, এত বড় হিম্মত, এত বড় স্পর্ধা, আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার সম্ভ্রম নিয়ে টানাটানি করবে, আমি তার উপযুক্ত বদলা দিয়ে তবে ছাড়ব। বন্ধুবর্গ, এই শয়তানি ওয়াসওয়াসা এবং অন্তরে অনুষ্কালিমায় ভরা জৈবিক যে চাহিদা আমাদেরকে পাগল পারা করবে। আমি আপনাদের মধ্যে একটা ছোট্ট উদাহরণ, যদি আমরা এই হাদিস শরীফটি যা সহিহুল বুখারীতে লেখা আছে আপনাদের কাছে পড়ব, ছোট্ট ছোট্ট করে বলবো, অল্প সময়ের মধ্যে বলবো, আমরা যদি আমাদের দৃষ্টি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একজন বরেণ্য সাহাবীর মাঝে ঘটে যাওয়া ঘটনাটাকে ব্যক্ত করি, আমরা তার থেকে সবক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন অন্য এলাকায়, মদিনার মূল ভূখণ্ডকে অতিক্রম করে। যখন ফিরে আসছেন তখন ঠাঠা রোদ্দুর, আকাশ যেন সূর্যের তাপকে আমাদের মাথায় এমন ভাবে দেই যেন আমাদের মাথার ঝিলুটা টকবক করে পড়ছে। রেখা পথ ধরে নবীজি আসছেন মদিনার মূল ভূখণ্ডে। দেখছেন মদিনার সীমার বাইরে দুটো লোক যেন কি করছে। একজনের হাতে বাড়ি, ঘোড়া চাপকানো বাড়ি বা লাঠি, বেদ দেওয়া, আর একজন অতীব ভয়ে এবং লজ্জায় আর দুঃখে একেবারে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কাছে এলেন। কে প্রহার করছে, কে প্রহরিত হচ্ছে, কে তার শরীরে রাগ বর্ষে দিচ্ছে, এটাকে শনাক্ত করার জন্য আরো কাছে এলেন। আজকে দেখলেন তার প্রিয় সাহাবীদের উদাহরণ কেন হাদিসে দেওয়া আছে, ইসলামের ঔদার্য দেখুন, যা যা ঘটনা ঘটেছে এবং তার মূল উৎপাদনের লক্ষ্যে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে উম্মতে মুসলিমা সেটা জানতে পারে, শিখতে পারে, অনুকরণ করতে পারে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতে দেখলেন যে প্রহার করার জন্য উদ্যত হয়ে বাড়িটা হাতে তুলেছে, আর বাম হাত দিয়ে সে অপরাধী দুটো হাত চেপে ধরেছে কড়কড়িয়ে। সেই লোকটির নাম আবু মাসউদ আনসারী, মদিনা মুনাওয়ারার মূল অধিবাসী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে খুবই ভালোবাসতেন। আর সেই সাহাবী তার কৃতদাসকে প্রহার করার জন্য ঠাঠার মধ্যে দাঁড়িয়ে ধর্মাত্ম বলে বলে প্রতিশোধ নিতে চাইছে। এই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে ভরাতে পারে না। কষ্ট পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে বলছেন, আবু মাসউদ, তোমার গোলাম এবং কৃতদাস নিশ্চয়ই তোমার কাছে কর্তব্যে অবহেলা করছে, এমন কিছু অভিশপ্ত কাজ করেছে যা তোমার অন্তরাত্মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তুমি তোমার নিজেকে সংযত, সংহত, শাসিত করতে পারছো না, বেকাবু হয়ে গেছে এবং দৌড় করিয়ে তাকে এই বালিয়াড়িতে দাঁড় করিয়ে সাজা দিতে চাইছো। সাজা দেবে কি দেবে না, যেটা পরে বিবেচনা করবে। আমি তোমার
বিবেকের কাছে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নে তুমি সঠিক উত্তর খুঁজে দাও। যদি সঠিক উত্তর খুঁজতে পারো তাহলে আর তোমার গোলাম এই ঠাঠা প্রশ্নতে প্রভাবিত হবে না, মার খাবে না, পশুর মতো তোমার হাতের চাবুক সহ্য করতে পারবে। ওটা হলো এই, সবার তো কিছু না কিছু পরিমাণ নির্ধারণ করা যায়। চাল কিনেন, ডাল কিনেন, কেজিতে কিনেন, সেরে কিনেন, মনে কিনেন, কুইন্টালে কিনেন, এটা পরিমাণ। জ্বর হয়েছে তার থার্মোমিটার আছে, তাপের পরিমাণটা ঠাহর করার জন্য থার্মোমিটার ব্যবহার করে। বাতাসের গতিবেগকে জানার জন্য আপনারা ব্যারোমিটার ব্যবহার করেন। কিন্তু রাগে কি পরিমাণ রাগ মানুষের হয়েছে, কি কারণে হয়েছে, সেই কারণের পরিমাপ এবং এর রাগের পরিমাপ করার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে? তাহলে হে আবু মাসউদ, তোমার গোলাম যদি তোমার কাছে যুক্তির নিরিখে, আমি আমার ভাষায় এটাকে ব্যাখ্যা করছি, যদি কর্তব্যে অবহেলার অপরাধ কিংবা কোনো সামগ্রী তছনছ করেছে, নষ্ট করে দিয়েছে, হারিয়ে দিয়েছে, তার রাগের পরিমাণ কতটা, এবং তোমার ওই কৃতদাসে কর্তব্যে অবহেলা কিংবা দুষ্কর্ম করার যে অপকীর্তি, তার পরিমাপটা একবার নেবে না, ভাবতে পারবেন? ধরে নেওয়া যায় গোলাম যে অপরাধটা করেছে তার পরিমাণ হলো 50 ডিগ্রি। তুমি রেগে নিয়েছো এত, প্রতিদ্বন্দ্বিতা রেখেছো যার জন্যে, তার পরিমাপ যদি 70 হয় তাহলে তুমি 20 ভাগ গায়ে হয়ে গেলে। পেশাব নেওয়ার অধিকার আছে, বদলা নেওয়ার অধিকার আছে, কিন্তু তোমাকে তো পরিমাণটা যাচাই করতে হবে। তোমার এই ধৃত কৃতদাস যে অপরাধ করে, যেটা আর যদি 50 ডিগ্রি হয়, আর তুমি যে চাবুকটা মারছো তার আঘাতের পরিমাপ যদি 70 হয়, তাহলে 50 পর্যন্ত তোমার পেশাব হয়ে গেল, বাকি 20 পর্যন্ত তুমি জালেম হয়ে গেলে। এই আবু মাসউদ এই প্রথম রৌদ্রে মরুচিকা যখন ধেয়ে ধেয়ে বেড়াচ্ছে, মরুবাসীরা, মরুচারীরা যখন জীবনের আশঙ্কা করছে, সে সময় এই কৃতদাসকে তুমি মারছ। আমি তোমাকে জিজ্ঞাসা করি, যদি তোমার মারাটা, প্রতিশোধ নেওয়াটা 20 ডিগ্রিও হয়, আমি আমার মতো করে ডিগ্রিটা নির্ধারণ করছি, রাসূলুল্লাহ বলেন, যদি তোমার প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা একটু দাঁড় বেড়ে যায়, তাহলে আবু মাসউদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলছি, কাল হাসরের মাঠে মহাবিচারের দিনে জনারণ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন তুলবেন, এ আবু মাসউদ, তোমার ওই কুচকুচে কালো কৃষ্ণবর্ণ ওই গোলামটা, কিন্তু দাসটা যে অপরাধ করেছিল তাকে তো তুমি সাজা দিলে, এখন তোমার দেওয়া ওই সাজাটা যদি তার কৃত অপরাধের চেয়ে বেশি হয়ে যায়, তখন আল্লাহ পাক বলবেন, এবার আমি তোমায় সাজা দেব। হে আবু মাসউদ, কোটি কোটি নয়, অসংখ্য অগণিত জিন ও ইনসানের সামনে, মানব দানবের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে যখন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবেন, সহ্য করতে পারবে? তোমার পরিণামটা একবার ভেবে নাও। যদি না পারো তাহলে কেন খামাখা প্রতিশোধ শুনতে যাচ্ছ? ক্ষমা করো না, আল্লাহ কাছে তুমি বন্দিত হবে, প্রশংসিত হবে। আল্লাহ বলেছেন, ওয়াইযা গাযিবুহুম ইয়াকুলুন। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ, এই ঘটনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা কোরআনের উদ্ধৃতিকে সামনে রেখে আমরা আমাদের স্ত্রীদেরকে ক্ষমা করতে পেরেছি, আমরা পিতা হয়ে সন্তানদের ক্ষমা করতে পেরেছি, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে প্রতিবেশী সুলভ ভালো সুষম আচরণ নিয়ে মুগ্ধ করতে পেরেছি। মুসলমান আজ কোথায় চলে যাচ্ছে? এই হানাহানি মূলে তো ক্রোধ। ওই যে বললাম,
খপ করে জ্বলে ওঠে আগুন, যেমন খপ করে হয়ে ওঠে রাগও তেমন। আগুন নিভে গেলে পড়ে থাকে চাই, রাগ নিভে গেলে মনে দুঃখ পাই। কত আমাদের সামনে ঘটেছে। কলকাতা আলিয়া মাদ্রাসায় চাকরি করতে অবস্থায় কচি কাঁচা বাচ্চাদের নিয়ে একদম দম্পতি এসে হাজির। কি হয়েছে না, এই হয়েছে সেই হয়েছে, আমি একবার 1, 2, 3 করে সবচেয়ে সংখ্যাটা 3-এ পৌঁছে দিয়ে তবে আমি বাপের বেটার পরিচয় দিয়েছি। রাগ থেমে গেছে। আমার এই বাচ্চাগুলো যাবে কোথায়? আমার স্ত্রী ভবিষ্যৎ কি দাঁড়াবে? অন্ধকারে হাবুড খাচ্ছি, কোনো ব্যবস্থা আছে? জানতে আছে, বিধান নিতে আছে। নিশ্চয়ই গ্রামাঞ্চল তো বাড়িতে বাড়িতে নয়, পাড়ায় পাড়াতে অন্তত এমন কিছু ঘটনা ঘটে। একে দুর্ঘটনা বলি, অভিশপ্ত ঘটনা বলি, যা মানুষের জীবনের ছন্দ পতন ঘটে। নান্দনিক যে জীবন সুধা তা গরল হয়ে দাঁড়ায়, বহু সংসার বলে তাবা হয়ে। এই জন্য বন্ধুরা, আসুন আমরা যারা আজকে নর ও নারী হিসাবে, মাদ্রাসার শুভানুদ্ধারী হিসাবে এবং এই দিনের পাশু হিসাবে এখানে এসেছি, তারা এই বার্তাটা নিয়ে যায়। ও আল্লাহ, রাতের অন্ধকারে বাড়িতে যেতে যেতে আমি শপথ করছি, রেগে গেলে রাগকে প্রশমিত করার যে ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোর উপরে আমল করে নিজেকে সামনে নেব। আমি সংসারে হানাহানি চাই না, আমি দাম্পত্য জীবনে কলঙ্কের কালিমালি করতে চাই না, আমার জীবন সঙ্গিনীকে আমি বিদায় দিয়ে নিষ্পুষ্ট হতে চাই না। ও আল্লাহ, তুমি আমাদের সুমতি দাও, জেগে গেলে যেন ক্ষমা করতে পারি। ক্ষমার আদর্শ হোক আমার অলঙ্কার, ক্ষমার ব্যবহার হোক আমার জীবনের নান্দিক ছন্দ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি সুমতি দাও। তোমার কোরআনে হাকিমে বিবৃত এই যে কথাগুলো, যখন ওরা রেগে যায়, বেসামাল হয়ে যায় না, সংশ্লিষ্ট ব্যক্তিকে আনন্দ চিত্তে ক্ষমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাই, সবাইকে আমাকে বাহু হয়ে আলিঙ্গন করে। কিছু কিছু লোক করে, কিন্তু বেশ কিছু লোক তো আমাকে উপেক্ষা করে, এমন দুষ্ট আচরণ করে যা মানবেতর আচরণ, মানুষের জন্য সাজে না। কিন্তু আমি আমার এই চওড়া বুক দিয়ে সেই রাগের উত্তাপটা সহ্য করি, আমার সঙ্গে স্থিত দুর্ব্যবহারটাকে সহ্য করে নিন। যারা গিয়েছেন তাইফে হজ কিংবা উমরা করতে গিয়ে পারমিশন নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাইফে 3টে লোক যেভাবে অসুর মতো আচরণ করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, রক্ত জোরে জোরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তগুলো নিয়ে নিয়ে পাইপের মাখিয়ে দেন, যে জমিনে আল্লাহ নবী মজলুম রক্ত পড়বে সে জমিন তাবাহ বরবাদ হয়ে যাবে, আল্লাহর গজবে ছাই হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওই সংশ্লিষ্ট অত্যাচারী ব্যক্তিগুলো আর যাদের অঙ্গুলি হিলনে এই অপকর্ম হয়েছিল তাদের জন্য আশীর্বাদ করেছিলেন, অভিশাপ দেন। বলা হয়েছিল যে আল্লাহ আমাকে জানে না, আমি যে কথাটা বলতে এসেছি তার মর্মগত অর্থ এদের জানা নেই, তাই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, মানবেতর আচরণ করেছে। আল্লাহ, আমি এদের ক্ষমা করে দিলাম। তাই আপনারা জামাত ভক্ত মানুষরা নিশ্চয়ই জানেন, তাইফের অধিবাসীরাও আসেন জামাতে, দিল্লি হয়ে বিভিন্ন অঞ্চলে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যান, তারা হাওয়া করে কাঁদেন। আমরা সেই অভিশপ্ত আদিম পিতাদের সন্তান, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন দুরাচরণ করেছিল। যাই হোক, আমি আপনাদের কাছে এই বক্তব্য রাখতে চাই, পিতা তার সন্তানকে ভালোবাসে, রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলছেন যে আমার সঙ্গে যারা দুর্ব্যবহার করে এবং কুৎসিত আচরণ করে, মনে কষ্ট হয়। আমি রাতের বেলা যখন বিছানায় পাতা হয়ে গেছে, এবারে গা ঢালবো,
গতরটা রাখবো, এমন সময় সেই মুখশ্রীগুলো মুখছবিগুলো আমার চোখের সামনে ভেসে উঠে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলি, ওগো আল্লাহ, এই দাওয়াতের পথে গিয়ে যাদের দ্বারা আমি আক্রান্ত হয়েছি, দুঃশীল আচরণের শিকার হয়েছি, আমি আমার অন্তর থেকে নিঃশর্তভাবে তাদের ক্ষমা না করে আমি বিছানায় দেহ ঢালি না, আমি ঘুমোতে যাই। এটা আমার সুন্নত। আমার সাহাবীরা যারা আমাকে ভালোবাসো, তারা এই অভ্যাসটা নিজেদের মধ্যে গড়ে নিও। তাই আমরা আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দেওয়া এই বার্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই উপদেশকে ধার্য করে, মাথার মনি মনে করে, গলার কণ্ঠহার মনে করে নিজের জীবনে রূপায়ণ করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।